আমাদের টেকনিক্যাল ইন থেকে কাজ করে দেওয়ার পরে আপনার আপসেল ক্রস সেল এই সবগুলো বেড়ে গেছে রেগুলার সেলসের জি পাশাপাশি। জি আমার এখন পর্যন্ত আপনাদের সাপোর্টেই আমাদের ওয়েবসাইট রান হচ্ছে। তো এই জায়গায় আমার কস্ট অনেক অপটিমাইজ হয়েছে। আমাদের সাথে যখন প্রথম কাজ করা শুরু করলেন ওই সময় কেন আমাদেরকে চুজ করছেন? আমি দেখলাম যে আমার যে জিনিসগুলো প্রবলেমগুলো এগুলো আপনারা নিজের থেকেই সেই জায়গাগুলো থেকে আপনাদের এক্সপিরিয়েন্স আলোকে আমাকে সাজেস্ট করলেন। ওয়েবসাইট করার পরে কি আমাদের সাথে কাজ শেষ হয়ে গেছিল নাকি এরপরে আসলে আমাদের কাছ থেকে কন্টিনিউয়াস সার্ভিস পাইছেন আর কি? যখনই আমি প্রবলেম ফেস করছি আপনাদেরকে নক দেওয়ার পরে দেন সেগুলো আমাকে সলিউশন দিয়েছে। আজকে আমাদের সাথে আছে ইব্রাহিম ঢালি ভাই। ওনার বেশ কয়েকটা প্রজেক্টে আমরা কাজ করেছি। আজকে উনি আসছে ওনার আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে আমাদের সাথে ডিসকাশন করার জন্য। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বিজনেস কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ এখন ভালো যাচ্ছে। আজকে আপনার কাছে আমাদের যেটা প্রশ্ন যে আপনি যখন প্রথম বেশ কয়েক বছর আগে আমাদের সাথে যখন প্রথম কাজ করা শুরু করলেন, তো মানে ওই সময় কেন আমাদেরকে চুজ করছেন? অ্যাকচুয়ালি ভাইয়া অনেস্ট যদি রিভিউ বলি সেই জায়গাগুলো থেকে আমি আমার অনেকগুলো প্রজেক্ট নিয়ে তো কাজ করছি। সেই জায়গাটায় আমি আমার প্রজেক্টগুলো নিয়ে কয়েকটা কোম্পানির সাথে বসা হয়েছিল। তখন তাদের সাথে ডিসকাশন করার ক্ষেত্রে তারা আমার যে ডিমান্ডগুলো ছিল সেগুলা কোথায় যেন একটা মিসিং ছিল। তো যখন আপনাদের সাথে ফার্স্ট বসলাম, বসার পরে তখন আমি দেখলাম যে আমার যে জিনিসগুলো প্রবলেমগুলো এগুলো আপনারা নিজের থেকেই সেই জায়গাগুলো থেকে আপনাদের এক্সপিরিয়েন্স আলোকে আমাকে সাজেস্ট করলেন। আচ্ছা। ইভেন আরও কয়েকটা নতুন ফিচার যেগুলো আমার আইডিয়া ছিল না, বিশেষ করে ইউজার যে ইন্টারফেসটা, তারপর সহজে কাস্টমার কিভাবে অর্ডার করতে পারবে সেই জায়গাগুলো থেকে আরও স্মুথ বিজনেসের ক্ষেত্রে তখন আমাকে গাইড করার ব্যাপারগুলো সামনে চলে আসলো। তখন আমার মনে হলো যে অন্যরা যে জিনিসগুলো আমাকে ক্লিয়ারলি ধারণা দিতে পারেনি সেই জায়গাটায় আপনারা আমাকে ফোকাস দিয়েছে। শুনে ভালো লাগলো। মানে আমাদের এদিকে আমরা যখন আপনাকে সার্ভিসটা দিয়েছি, তারপর মানে ওয়েবসাইট করার পরে কি আমাদের সাথে কাজ শেষ হয়ে গেছিল? নাকি এরপরে আসলে আমাদের কাছ থেকে কন্টিনিউয়াস সার্ভিস পাইছেন আরকি? সেই জায়গাটায় বলতে গেলে প্রথম যেই জায়গাগুলাতে যখন আমরা নতুন কোনো সার্ভিস নেই, যেহেতু আমি নিজেও এক্সপিরিয়েন্স না, সেই জায়গাগুলোতে কিন্তু প্রথম ডিফিকাল্টিজ ফেস করেছি। বাট আপনাদের আলহামদুলিল্লাহ একটা কোঅপারেটিভ এবং খুবই হেল্পফুল ফ্রেন্ডলি টিম ছিল। তারা আমাকে যখনই আমি প্রবলেম ফেস করছি আপনাদেরকে নক দেওয়ার পরে দেন সেগুলো আমাকে সলিউশন দিয়েছে। আচ্ছা। আ ধরেন আমাদের সাথে যখন আপনি কাজ করা শুরু করছেন, তার আগে নিশ্চয়ই আরো কয়েকটা কোম্পানির সাথে কথা বলছেন। জি। তো সেই জায়গাটাতে অন্য কোম্পানির সাথে আমাদেরকে কিভাবে ডিফারেনশিয়েট করেন? সেই জায়গাগুলো থেকে যদি প্রাধান্যে আমি বলি যে এই শুরু থেকেই তো আপনাকে বললাম যে আমি যেই আমার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে অন্যান্য কোম্পানির সাথে বসছিলাম এবং আপনাদের সাথে যখন বসলাম তখনই আমার যেই প্রবলেমগুলো তারা ক্লিয়ারলি বুঝতে পারছিল না এবং আমাকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা ওভাবে গাইড করছিল না। তারা কমন যে গতানুগতিক পদ্ধতিতে এবং থিওরিটিক্যাল যে নলেজ ওই লেভেল থেকেই ছিল, তাদের যেই কোনো কাস্টমাইজ চিন্তা ভাবনা ছিল না। আচ্ছা। সেই জায়গা থেকে আমি দেখলাম যে অনেকগুলো বিষয় আপনারা কাস্টমাইজ করে সেগুলো আমাকে সলিউশন দিয়ে দিচ্ছিলেন। আচ্ছা। মানে যদি এখন মনে করেন যে মানে আপনার তো বেশ কয়েকটা প্রজেক্ট এখন আমাদের সাথে অনগোয়িং আছে জি। আলহামদুলিল্লাহ। তো অনেকে আছে যে ওয়েবসাইট তৈরি করে নিতে চাচ্ছে, আমাদের সাথে কথা হয়তো অনেক দূর আগাইছে। কিন্তু তারপর আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে মার্কেটে আসলে তো অনেক ধরনের খারাপ অভিজ্ঞতা আছে। আপনার হোপফুলি একটা ভালো অভিজ্ঞতা ক্রিয়েট হইছে। বাট জি, অনেক খারাপ অভিজ্ঞতা অনেকের আছে। তো মানে যারা নিতে চাচ্ছে আমাদের কাছ থেকে বা ওয়েবসাইট করতেই চাচ্ছে এই ভিডিওটি যারা দেখবে, মানে তাদেরকে আসলে আপনি কি সাজেস্ট করেন? অ্যাকচুয়াল যারা এখনো কনফিউশন আছে এই জায়গাটায় আমি নিজেও কনফিউশন ছিলাম। তো শুরুতে তাদের উদ্দেশ্যে আমি এটা বলব যে যদি আমি চিন্তা করি যে আমার ওয়েবসাইটে যে আমি কিভাবে বেনিফিটেড হইলাম, তার প্রথমই হচ্ছে যে আমার যে সেলিংগুলো ছিল সেগুলার পাশাপাশি অন্য যে প্রোডাক্ট তাকে সাজেস্ট করতো। কাস্টমার নির্দিষ্ট একটা প্রোডাক্টের উদ্দেশ্যে আমার ওয়েবসাইটে লগ ইন করতো। তো পাশাপাশি তাকে কিন্তু তার রিকমেন্ডেড আরও কিছু প্রোডাক্ট সাজেস্ট করে। আচ্ছা। যার কারণে আমার সেলটা কিন্তু আগের তুলনায় অনেক ইনক্রিজ চলে আসছে। অ্যান্ড পাশাপাশি যদি আমি চিন্তা করি যে ডেভেলপারের সাইড থেকে যে আমি যদি একজন ইনহাউস ডেভেলপার নেই সেই জায়গায় আমার কস্ট কিন্তু অনেক হাই। হুম। তো আমি আমার এখন পর্যন্ত আপনাদের সাপোর্টেই আমাদের ওয়েবসাইট রান হচ্ছে। সো এই জায়গায় আমার কস্ট অনেক অপটিমাইজ হয়েছে। আচ্ছা। তো তাদের ক্ষেত্রে একটাই জিনিসই বলবো যে আপনারা নিজেরা সরাসরি বিজ্ঞাপন দেখে ওভাবে প্রতারিত না হয় আগে যাচাই করেন। প্রয়োজনে সরাসরি অফিস অ্যাড্রেস আছে,
তাদের সাথে ডিল করেন এবং আশা করি আপনাদের সাথে যখন বসবে মানে তার যে গ্যাপ সেটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তার মানে আপনি যেটা বলছেন যে আপনার মানে আমাদের টেকনিক্যাল ইন থেকে কাজ করে দেওয়ার পরে আপনার আপসেল, ক্রস সেল এই সবগুলো বেড়ে গেছে রেগুলার সেলসের জি জি পাশাপাশি। জি হুম। আসলে ওয়েবসাইটের কাজই আসলে এরকম যে যদি মানে কিছু টেকনিক্যাল কিছু ফিচার্সগুলো আছে এগুলো নিয়ে যদি কাজ করা যায় তাহলে রেগুলার যে সেলস এই সেলসটাকে আসলে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব জি যদি জি ওইভাবে আমরা চিন্তা করি। জি তো ধন্যবাদ আপনার সাথে কথা বলে। আশা করি আপনার সাথে আপনার পরবর্তী প্রজেক্টে আমাদের আরও ভালো কাজ হবে, নতুন নতুন ফিচার নিয়ে আমরা কাজ করব আরও বেশি। ইনশাল্লাহ, ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ।